সিনেমার নায়িকা অপুকে বাস্তবের নায়িকা করে ঘরে তুলেছিলেন সাকিব খান ৯ বছর আগে। মাস ৭ আগে ঘর আলো করে আসেন সন্তানও, কিন্তু সংসারে নেই শান্তি। সন্দেহ ও অবিশ্বাসের কাঁটা কুড়ে কুড়ে খায় দুজনকেই। অপু তার পুরো কাহিনী প্রকাশ করেছেন টেলিভিশনে এসে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে। জানালেন সাকিব তাদের সন্তানকে দেখতে আসেন, কিন্তু তার সঙ্গে ভাব ভালোবাসা নেই আর। এই সাক্ষাৎকারে অপু জানান তাদের সংসারে কাঁটা হয়ে এসেছেন আলোচিত নতুন নায়িকা বুবলি। বেসরকারি সংবাদভিত্তিক টেলিভিশন নিউজ 24-এর দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে অপু জানালেন 2016 সালে সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রে আসা শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে তার সঙ্গে সাকিবের ঝগড়া হয়েছে অনেক। তিনি জানান টেলিভিশনে এসে সবকিছু প্রকাশ করে দেওয়ার পেছনেও রয়েছে বুবলির ভূমিকা। বুবলির সঙ্গে সাকিবের বর্তমান চলচ্চিত্র ও ঘরোয়া মেলামেশা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কিছুদিন আগেই বুবলি ও সাকিব একটি অনুষ্ঠানের ছবি প্রকাশ হলে অপু বুবলিকে ফোন করে গালাগালিও করেন। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় তখন নিউজও বের হয়। বুবলি সম্পর্কে অপু বলেন, সাকিব আমাকে বলেছিল বুবলির সঙ্গে আর কোনো চলচ্চিত্র অভিনয় করবে না সে, কিন্তু আজই একটি পত্রিকায় আমি নিউজ দেখি যে এবারে ঈদে সাকিব খান ও বুবলি একটি চলচ্চিত্রের কাজ শুরু করেছে। তাই আমি আজকে লাইভে এসেছি, আমি আর সহ্য করতে পারছি না। অপু বিশ্বাসের এসব বক্তব্যের পর বুবলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করলে সেটি বাজতে বাজতে কল কেটে গেলেও বুবলি তা রিসিভ করেনি। অপু জানায় 2008 সালে সাকিবের গুলশানের বাসায় বিয়ে হয় তাদের দুজনের। ফরিদপুর থেকে আনা কাজী তাদেরকে বিয়ে পড়ান ওই বছরের 18 এপ্রিল। গত সেপ্টেম্বরে কলকাতায় তাদের সন্তান জন্ম হয়। বুবলির প্রথম 2 সিনেমার নায়ক ছিলেন সাকিব। এই দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্কের গুঞ্জন এখন ছিনে পাড়ায় এক আলোচিত খবর। এ নিয়ে গণমাধ্যমে নানা খবর প্রকাশ হয়েছে। অপু বিশ্বাস বুবলিকে ফোন করে এ নিয়েও কথা শোনান। বুবলির কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বাংলা ভিশন 2013 সালে সংবাদ পাঠ শুরু করেন।